হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা আমার বর খেয়ে চলে গেছে। আজকে তাড়াতাড়ি আমি করেছি সমস্ত কিছু, সকালবেলা রান্না কমপ্লিট। কারণ আজকে সোমবার, আমার পুজো দিতে হবে। ছেলে তার মধ্যে বাড়িতে আছে, মানে ছেলে আগে বসবে ঠাকুর, ওখানে সব যোগাযন্ত্রী করতে করতে আমার 2:30 পৌনে 3টে বাজবে। তার জন্য কি করব, এখন ওই ছেলে গেছে টুনি দোকানে দই আনতে। ওই দইটা নিয়ে আসলে ও স্নান করে, ও আগে আমি বলেছি তুই গিয়ে সমস্ত কিছু রেডি কর, তারপরে আমি মাথা মাথা ঘষে এসে তারপরে আমি বসবো। আর দুপুরবেলা আজকে ছোলার ডাল আর লুচি করব। ছোলার ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে, ওই থাক। স্নান টান করে আসি, পরে ঠাকুরকে দেবো, দিয়ে তারপরে ওখানে যাব, ওখানে করব। এগুলো এখন আর করব না, করব, ওই কী বেশ বলে, পরে করব। তাই ছেলে বললো, মা তাহলে আমি স্নানটা করে এসে আমি ঠাকুরের ওখানে গিয়ে সব রেডি করি। আমি যে হ্যাঁ তুই কর, তারপরে আমি গিয়ে স্নানটা করে নিয়ে ফাঁকে। ছেলে আসুক, দই আনতে গেছে, ঠিক আছে। আমার ছেলে এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি, কিচ্ছু না, একটু এমনকি জলটা পর্যন্ত খায়নি। আগের সপ্তাহে স্কুল ছিল বলে কিছু করার ছিল না, তখন ও চলে গেছে স্কুলে, যেতেই হবে প্র্যাকটিক্যাল। এখন তো ছুটি স্কুল, বাড়িতে আছে। ওর বাবাকে দিয়ে আখের রস টস সমস্ত কিছু আনিয়েছে, বলছে সব নিয়ে আসবে। ওর বাবা সব নিয়ে এসছে। এখন শুধু দইটা আনতে ওর বাবা ভুলে গেছিলো। এখন ও গেল, সামনেই আমার দোকান, ওই দোকান থেকে গিয়ে এখন টক দইটা নিয়ে আসতে গেছে। নিয়ে এসে বলছে আমি স্নান করবো, স্নান করে ঠাকুরের ওখানে বসবো। ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি আমার ছেলেটার, এত ঠাকুরের প্রতি ভক্তি মানে কি বলবো। যাই হোক, ও ওখানে করুক। আর দুপুরের আমার শাশুড়ির রান্নাবান্না যা সকালবেলা করেছিলাম ওনার হয়ে যাবে, আর কিছু নেই। রাত্রেবেলা দেখা যাবে, ঠিক আছে। এই ছোলার ডাল টাল সব সেদ্ধ মেদ্ধ করে সমস্ত গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে, দেখো না, আলাদা করে বাটিতে করে জল তুলে এই যে প্রেশার কুকারে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখেছো, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি চান টান করে এসে ময়দা টয়দাগুলো মেখে সব রেডি করে রাখবো, ঠাকুর পুজো হবে খালি করবো। গ্যাস ট্যাস মুছে টুছে ধোয়া পাকলা করে সমস্ত কিছু, বেলনি চাকি টাকি সমস্ত কিছু আমাকে তো ধুতেই হয় মঙ্গলবার দিন। আজকে এগুলো সব ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, ঘর ধোয়া পরিষ্কার পুরো একদম। এখন খালি স্নান করব আর ঠাকুরের কাছে যাব। এই যে সকাল থেকে না খেয়ে থাকি একদম, কোনো জল টল খায় না, কোনো কষ্টই হয় না, কোনো কষ্ট নেই। বিশেষ করে আমার ছেলে তো কিচ্ছু হয় না, আমার ছেলে ওইটুকুনি ছেলে, এখনের মধ্যে কিচ্ছু হয় যে বাবা দুধ টুধগুলো খা, আমি তো পুজো দেবো। বলে না, আমি তো ঠাকুরের ওখানে কাজ করবো, আমি কিচ্ছু খাবো না। কিচ্ছু খেলো না, কিচ্ছু না, জলটা পর্যন্ত মুখে দিল না আমার ছেলে। এত ভালো ছেলে আমার। যাই হোক, মায়ের মুখে বলতে নেই, সত্যি আজকালকার দিনের ছেলেদের মতন আমার ছেলে একদমই আলাদা, একদমই আলাদা। মায়ের মুখে বলছি কিন্তু সত্যি তাই, আমার ছেলে একদমই আলাদা। যাই হোক, আসুক, ও আসলে ও স্নান করতে ঢুকুক, ওর জন্য আমি ওয়েট করছি। ও স্নান হয়ে গেলে তারপর আমি যাব স্নান করতে, ঠিক আছে। দেখতে থাকো। দেখো স্নান টান করে এসেছি, সব কিছু করেছি। ছেলে হচ্ছে, এখনও পর্যন্ত হচ্ছে, করছে। এই দেখো, এখনও শিবের মাথায় জল ঢালা হয়নি। এখন শিবকে করাচ্ছে, তারপরে আমিও শিবের মাথায় জল ঢালবো, রেডি করে নিই। ও মন্ত্রগুলো আবার পড়ছে, মন্ত্রগুলো আছে করে করছে। আমি ময়দা টয়দা মেখে টেকে আসলাম, ছোলার ডাল করে আসলাম, আমার সব হয়ে গেছে। এবার ঠাকুরের ওটা রেডি হলে এবার ঠাকুরের মাথায় মানে ভোলা বাবার মাথায় জল ঢালি, জল টল ঢেলে তারপরে এবার এদিকে যাব, ঠিক আছে। এই এখনও 1:30 বাজেনি, 1:30 বাজবে, সব হয়ে গেছে। বাবা কি গরম গো, কি গরম, ছেলেটা আমার ঘেমে চটচট হয়ে গেছে ওখানে। ওখানে একটা পাখা লাগাতে হবে ঠাকুর ঘরে, ওখানে ভীষণ গরম, ঠিক আছে। ও করছে করুক, আমি যাচ্ছি।
वन्दनात् मृत्युर्मुक्ष्यमामृतात् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गराय नमः शराय विद्याय शुद्धाय दिगम्बराय तस्मै नमः शिवाय मन्दारकिनीचलिलचन्दनचर्चिताय निश्चर प्रमथनाथ महेश्वराय निदारपुष्य बहुपुष्य सुपूजिताय भस्मेनकाराय नमः शिवाय शिवाय गौरीवदनार्चविन्द शौर्याय दक्षाय विनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै नकाराय नमः शिवाय नचिष्टकुम्भौतगौतमानि मुनिन्दशेखराय चन्द्रालोचनाय तस्मै नकाराय नमः शिवाय दिव्यारूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय जय देवाय दिगम्बराय। এই দেখো আমাদের পুজো টুজো সব শেষ হয়েছে, এখন বাজে কটা যাও না 4:30 বাজে, 4:30 বাজে। ঠাকুরের একটু চরণামৃত তো খেলাম, এই যে লুচি আর ছোলার ডাল, এই যে অল্প করে, এখন আর খেতে পারবো না, অবেলা হয়ে গেছে। ছেলে আর আমি এখন এই লুচি আর ছোলার ডাল এই খেয়ে নিচ্ছি। এই যে বুঝেছো, ছেলে বলছে মা আমাকে একটু খাইয়ে দেবে বাবা, তাই এখন একটুখানি ছেলেও খেয়ে নিক আমিও খেয়ে নিই। বেশি খেতে পারবো না, 6টা করেছি, ছেলে 3টে আমি 3টে, আর খেতে পারবো না। ঠিক আছে, পুরো ইয়ে হয়ে রয়েছে। একটুখানি দইয়ের ঘোল করলাম, টক দই দিয়ে ঘোল টোল করে, ছেলে 1 গ্লাস আমি 1 গ্লাস খেলাম, খেয়ে এখন একটুখানি এই খাই। He was a skeleton with the skin drawn tight over his bones, with long curls like a woman and a shaggy beard. শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো এই শুয়েছিলাম একটু, ছেলে তো পড়তে চলে গেছে 5:30, 5:30 পৌনে 6টার সময় পড়তে চলে গেছে। 6টা থেকে পড়া। ছেলেটা দুবেলা ঘুমালো না, ঠাকুরকে পুজো টুজো আমরা দেওয়া হলো, একটু লুচি তরকারি খেলাম। ছেলে সঙ্গে সঙ্গে বই নিয়ে বসে পড়েছে, স্যার পরীক্ষা নেবে ইংলিশটা, আবার একটু রিভিশন দিয়ে নিল, একটুও মানে শোয়নি। তারপরে আবার চোখ টোকগুলো কোথায় ঢুকে গেছে। তারপরে ছেলে চলে গেল সেই পড়তে, আমি কি আর ঘুমাতে পারি ওই অবস্থায়? আমি একটুখানি শুয়েছিলাম, ফোন দেখছিলাম, উঠে গেলাম, উঠে এখন ঠাকুরকে সন্ধ্যাবাতি রাত্রি সমস্ত দিলাম। এত ঠাকুরের বাসন বেরিয়েছে, সব ওগুলো 7:30 জল আসলে সব ওগুলোকে আবার ধুয়ে টুয়ে রেখে দিতে হবে। ও সব ওগুলো ধুয়ে রেখে দেবো, দিয়ে আমার তারপরে একটু আবার রাত্রেবেলা একটু লুচি টুচি করবো। আমার বরটার বোনে ভাত খেয়ে নেবে, একটুখানি করবো, আমার আর ভালো লাগছে না কিছু করতে। আর তাই ভাবছি আমার ছেলেটা আমার সঙ্গে সঙ্গে পুরো উপোস করে পুরো পুজো দিয়ে, তখন কটা বাজে? 4টে বাজে, 4টের সময় উঠলো। তারপরে ঠাকুরের একটু চরণামৃত খেলাম, একটু ফল খেয়ে তারপরে উপোস ভাঙলাম। ওকে ছেলেকে বলেছিলাম বাবা তুই খেয়ে নেও, কিছুতেই খেলো না, আমার সঙ্গে ছিল, বলে না একসঙ্গে আমরা খাবো, থাক। কি সুন্দর করে পুজো মন্ত্র টন্ত্র পড়েছে, আমার থেকেও জানি ও ভালো পুজো দেয় বাবা। ঠিক আছে, গাছে ছেলে এখন আসবে কখন? 8:30টার সময় আসবে। আমি জল আসলে এবার কাজ করবো, মানে কথা বলতে পারছি না, একদম খালি গলা শুকিয়ে যাচ্ছে। ও ঘুমও পাচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা বলছি। এই যে ছেলে চলে আসলো পড়া থেকে, এসে আগে বই দেখছে, 3খানা বই আনতে বলেছে ওর বাবাকে। ওই এবিটিএ টেস্ট পেপার দেখি কতগুলো বই, 3টে এনেছে, 4টে বাংলাটা পাইনি, 3টে বই এনেছে, সেই বইগুলোকে এখন দেখছে। দেখো কতগুলো বই এনেছে, এসেই বই নিয়ে বসে পড়েছে। এই দেখো এই বই, আবার এই টেস্ট পেপার, লেগেই যাচ্ছে বই আর বই। এই যে আর এখানে এই যে দেখছে, আর লাগবে বই। ঠিক আছে, ছোলার ডাল এই দেখছে এখন, এই সবে আসলো পড়া থেকে। জল খেয়েছিস? হাত পা ধুয়ে ভালো করে। কেমন হয়েছে?
দোকানে আলু দেয়। আমি আলু ছাড়া বাঁচবে না, আমি জানি। যাই, এবার কিছু লুচিমুচি করে নিই, আবার ভাতও বসিয়েছি। এরা ভাত খাবে আর আমি আমার ছেলে, বাবা খাবে তো, লুচি খাবে তো, লুচি আর ছোলা টল খেয়ে নি। হ্যাঁ, ময়দা মাখাই রয়েছে, ওই করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটুখানি শুয়ে পড়বো। আমার ছেলেও পাচ্ছে না, ছেলের আবার কালকে 6:30 থেকে পড়া আছে। আমাদের খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেল। কত বাসন হয়েছে দেখেছো, ইচ্ছা করছে না বাসন ধুতে। এদের খাবার বাসন, আমরা লুচি ছোলার ডাল খেলাম, কতগুলো ছোলার ডাল পড়ে রয়েছে, সব ফ্রিজে নিচের থাকে রেখে দিয়েছি। ময়দা মাখা রেখে দিয়েছি। ছেলে বলছে মা আমি 3টে ছাড়া খাবোই না। ছেলে 3টে খেলো, আমি 3টে খেলাম। এবার সব ময়দা মাখা রেখে দিয়েছি, খেতে পাচ্ছি না, সব ঢুকছে না, একদম বমি আসছে একটা। ঠিক আছে, ছেলে ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে করলো, আবার পড়তে বসে গেছে, এখন পড়ছে, এখন আবার পড়তে বসেছে, আবার যাবে সকালবেলা। মানে কি বলবো না, ছেলেটার যে কী প্রেশার যাচ্ছে, কি মানে শরীরে প্রচুর ওর খাটনি হচ্ছে। ঠিক আছে, আজকের মতন আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।